প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করবেন সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল আলোচনায় আসি। এই সার্কুলারটিতে সর্বমোট 4টি ক্যাটাগরির পদ রয়েছে। প্রথমে আমি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটি নিয়ে আলোচনা করব। এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটারে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 45 হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই যাদের বয়স 1/1/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, তারা প্রত্যেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে নেওয়া হবে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আবেদন প্রসেস। আবেদনের প্রসেসের বিষয়টা বলতে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, msw.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 29/1/2025 ইং তারিখ এবং আবেদন শেষ হবে 27/2/2025 ইং তারিখ। এখানে 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 112 টাকা এবং 4 নং পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে 56 টাকা। যা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসারে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে, অন্য কোনো সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।